শেরপুরে জামায়াত বিএনপির সংঘর্ষে নিহত জামায়াত নেতার মরদেহ ময়মনসিংহ মেডিকেল থেকে নেওয়া হয়েছে শেরপুরে। জানাজা শেষে শ্রীবর্দীর গ্রামের বাড়িতে দাফন করা হবে। এ বিষয়ে জানাতে শ্রীবর্দী সরকারি কলেজ মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, নিহত জামায়াত নেতার জানাজা এবং দাফন কার্যক্রমের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, আমরা এই কথা বজায় রাখবো। আর এই শহীদ, এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ হিসেবে শেরপুরের শ্রীবর্দীর সরকারি কলেজ মাঠে জামাত নেতা রেজাউল করিমের মরদেহ নিয়ে আসা হয়েছে এবং এখানে এই মুহূর্তে জানাজার নামাজের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইতিমধ্যেই যারা জানাজার নামাজে অংশগ্রহণ করবেন তারা কাতারে দাঁড়িয়ে গিয়েছেন। এই মুহূর্তে জামায়াতের নেতৃবৃন্দ কথা বলছেন। আমরা দেখেছি যে স্থানীয় এবং জেলা, ময়মনসিংহ জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কিন্তু কথা বলছেন এবং তারা এখানে যে বিষয়টি বলছেন যে যারা রেজাউল করিমকে হত্যা করেছে, রেজাউল করিমের উপর হামলা করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন তারা। এবং তারা যেটি বলছেন যে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে এই রেজাউল করিমকে যে হত্যা করা হয়েছে সেই হত্যার প্রতিশোধ নিতে হবে বা হত্যার জবাব দিতে হবে, এই দাবি কিন্তু এখানে যারা জামাতের নেতৃবৃন্দ আছেন তারা রাখছেন। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে ময়মনসিংহ মেডিকেল কলেজে আজকে মাওলানা রেজাউল করিমের ময়নাতদন্ত হয় দুপুরে এবং দুপুরের পর কিন্তু এখান থেকে অ্যাম্বুলেন্স যুগে শেরপুরে নিয়ে আসা হয় এবং এখন থেকে প্রায় 20 মিনিট আগে শেরপুরের শ্রীবর্দীতে পৌঁছে মাওলানা রেজাউল করিমের মরদেহ আমরা দেখেছি যে সেই মরদেহবাহী অ্যাম্বুলেন্স আসার পর কিন্তু দলীয় নেতাকর্মী যারা তারা কান্নায় ভেঙে পড়েন এবং আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং এখানে এরপর সেই শ্রীবর্দী শহর থেকে শ্রীবর্দী যে সরকারি কলেজ রয়েছে সেই সরকারি কলেজে নিয়ে আসা হয়েছে এবং এখানে এখন জানাজার নামাজের সর্বশেষ প্রস্তুতি চলছে এবং এখানে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর এখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে নিহতের গ্রামের বাড়িতে, সেখানে আরেকটি জানাজার নামাজ হবে, এরপর তার লাশ দাফন করা হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।